হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে একটা না ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। যার জন্য আমার লাগবে 10-12টা কোয়ার মতন রসুন। দেখুন, রসুনটাকে না আমি জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে ময়দা নিয়েছি 3 কাপের মতন। রসুনের পুরো পেস্ট আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর ময়মের জন্য তেল দিয়ে দিলাম, এই 2 চামচের মতন তেল, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার এটাকে না শুকনো করে মাখবো। এইটাকে অল্প অল্প করে জল মিক্স করেই মাখতে হবে, কেন এটা আমি খুব বেশি টাইটও মাখবো না, আর খুব বেশি আমি পাতলা করেও মাখবো না। এইটা মাখার উপরেই মানে ম্যাক্সিমামটা ডিপেন্ড করছে। আর এই পরোটাটা না খেতে ভীষণ ভালো লাগে, আপনি শুধু শুধুও খেয়ে নিতে পারবেন, এটা এতটা টেস্টি মানে হয় খেতে। তো এটা আমি ফার্স্টে আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি মেখেছি, প্রায় আমার লেগেছে 15 মিনিট। তারপরে একটু তেল দিয়ে আবার 7 থেকে 8 মিনিটের মতন ভালো মতন আমি ডলে নিচ্ছি। ব্যাস, আমার ময়দাটা অলমোস্ট মাখা হয়ে গেছে। এটাকে আমি ঢেকে দিয়ে এবার আমি তরকারিটার ব্যবস্থা করছি। যার জন্য আমার লাগবে পেঁয়াজ, এই 2টোর মতন পেঁয়াজ আমি মানে ছাড়িয়ে কুচি করে নিচ্ছি। একটা একটা আমার টমেটো লাগবে, টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি। আর 10-12টা কোয়ার মতন রসুন লাগবে। রসুনটাকে আমি ফাইনলি গ্রেট করে নিচ্ছি এইভাবে। রসুনটা আমার গ্রেট হয়ে গেছে। এইবার চলুন তরকারিটা বসানো যাক। এইদিকে আমি ওভারনাইট আমি সোক করে রেখেছিলাম রাজমা, আমি এই রাজমাটা ইউজ করছি। আর এই দেখুন, এটা হচ্ছে আমার মশলা তরকারির। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম, প্রেশার কুকারটা আমি বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে এই 2টো তেজপাতা আমি ফার্স্টে ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা দেওয়ার পর আমি অর্ধেক রসুন আমি এটাতে ইউজ করছি আর কি। রসুনটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তারপরে এই 2টোর মতন পেঁয়াজ কুচি আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে দিয়েও আমি ভাজবো, মানে একদম ভালো করে মানে কষতে হবে না, মানে একটু এই পেঁয়াজটা 80%-এর মতন কুক করলেই হয়ে যাবে। পেঁয়াজটা যেই 80%-এর মতন ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটোটাকে দিয়ে আমি হালকা করে নেড়ে নেব, খুব একটা বেশি কষাতে হবে তা না। এইটা হচ্ছে প্রেশার কুক রাজমা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু ছোলে মশালা। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষতে হবে। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এই রাজমাটাকে আমি দিয়ে দিচ্ছি। রাজমাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি নেড়ে ছেড়ে নেবো আর কি। তারপরে এটাতে আমি জল দিয়ে দিচ্ছি। রাজমার থেকে জাস্ট মানে 1 আঙ্গুল মানে হাফ ইঞ্চি ওপরে জলটা হলেই হয়ে যাবে। এটাকে আমি 5টা থেকে 6টা সিটি দেবো সিম করে। দেখুন, 5টা থেকে 6টা সিটি হয়ে গেছে, আমার রাজমাটা একদম রেডি। এবার চলুন গরম গরম পরোটাটা ভাজি, কেন ওদের না মানে দেরি হয়ে যাচ্ছে স্কুল আর অফিসের। তো এই ময়দাটাকে নিয়ে আমি ফার্স্টে ডিভাইড করে নেবো, একটু ফার্স্টে একটু ডলে নিলাম হাতে দিয়ে, এগুলোকে আমি লেচি কেটে নিচ্ছি, মানে ডিভাইড করে নিচ্ছি। এটা খুব একটা বেশি নরমও হয়নি আর প্রচণ্ড শক্তও হয়নি। তো এইভাবে ফার্স্টে এরকম করে পাতলা করে আমি বেলে নেবো। একটু তো ময়দা লাগবেই, নাহলে বেলতে মানে পারা যাবে না। আর এইটাকে না আমি 4 কোনা করবো আর কি। ব্যাস, এইভাবে পাতলা পাতলা করে, যতটা পাতলা হবে ততটাই এটা স্বাদ হবে। ব্যাস, এটা আমার বেলা হয়ে গেল। এইবারে এক এক করে পরোটাগুলো ভেজে নেবো। পরোটাটা একদম মানে মচমচে করেই আমি ভাজবো, তাহলেই এটা খেতে ভীষণ ভালো লাগবে। এটা আমি স্কুলে পাঠিয়েছিলাম, মানে আমার মেয়ের বন্ধুরা শুধু পরোটাগুলোই খেয়ে নিয়েছিল, ওদের পরোটাটা এতটা টেস্টি লেগেছিল খেতে। আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটাকে আমি ভালো মতন একদম ক্রিস্পি করে মচমচে করে ভাজবো। আমি যখন এডিটিং করছিলাম না, তখন আমার মুখে না জল চলে আসছিল, এটা এতটাই ভালো হয়েছিল খেতে। ভালো করে মানে দুদিক ভালো মতন সেঁকে নিচ্ছি আমি। এরকম করে সব পরোটাগুলোই আমি এইভাবে ভেজে নেব।
ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে প্লিজ পেজটাকে আপনারা শেয়ার করে দেবেন আর ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক বেশি করে শেয়ার করে দেবেন। একদম মচমচে করে ভাজলে না দারুণ লাগবে খেতে। আর প্রেশার কুক রাজমাটাও না অসাধারণ হয়েছিল, আপনারা ঠিক এইভাবেই করবেন, প্রচণ্ড ভালো হয় খেতে আর প্রচণ্ড চটজলদিও হয়ে যায়। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল, এইবার চলুন প্লেটিংটা করে দিই, ওদেরকে খেতে দিয়ে দিই। রাজমাটা আমি সার্ভ করে নিলাম, এবার পরোটাটাকে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আমার মেয়ে বললো মাম্মা এটা না দারুণ হয়েছে খেতে। ওরা খেয়েও গেছে এটা, আবার নিয়েও গেছে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।